আব্রাহা কেন কাবাকে এত ঘৃণা করত? কেন ৬০,০০০ সৈন্য নিয়ে আব্রাহা কাবাকে আক্রমণ করেছিল? কারণ কাবা ছিল তৎকালীন আরবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এটি ছিল পবিত্র স্থান এবং এখানে সবাই আসতো ইবাদত করার জন্য। কিছু লোক গিয়ে আব্রাহাকে কথা জানায় এবং আব্রাহা প্রচন্ড রেগে যান। তিনি বলেন, এই গরিব মক্কার লোক যাদের না আছে কোনো বাদশা, না আছে তাদের কোনো সরকার, না আছে তাদের কোনো ক্ষমতা, না আছে তাদের কোনো সেনাবাহিনী, কিন্তু কিভাবে এই কাবা পুরো আরবের কেন্দ্রবিন্দু হয়? তাই সে পরিকল্পনা করে কাবার ধ্বংস করার জন্য এবং এর আগে পরিকল্পনা করে ইয়েমেনের রাজধানী সানায় সে এক বিশাল আলিশান গির্জা নির্মাণ করে। কিন্তু তার এই পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায়। লোকজন কাবাতেই যায়, তার গির্জাতে আর যায় না। যার ফলে আব্রার কাছে শুধুমাত্র একটি অপশন থাকে, যে কোনো উপায়ে কাবাকে ধ্বংস করে দেওয়া। আব্রাহা কোনো বাদশার ঘরের ছেলে ছিল না। আব্রাহা ছিল রোমান সাম্রাজ্যের ছোট্ট একটি শহরের, ছোট্ট একটি গ্রামের এক দরিদ্র ব্যবসায়িকের ছেলে। আব্রাহা ছিল পেশায় একজন গোলাম। আসলে সমস্যা ছিল ইয়েমেন এবং হাবশার মধ্যে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলছিল। ইয়েমেনে আধিপত্য ছিল জুস এবং ইহুদিদের, আর হাবশায় আধিপত্য ছিল খ্রিস্টানদের। তাহলে কি হবে বুঝাই যায়। প্রথমে ইহুদিরা আক্রমণ করে খ্রিস্টান এলাকাতে। খ্রিস্টান এলাকাতে তারা প্রচুর পরিমাণ ধ্বংসযজ্ঞ চালায়, যার কারণে তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য খেপে যায়। তখন রোমান রাজা হাবশাতে তাদের সৈন্য মজুত করে, যারা ইয়েমেনে হামলা চালিয়ে পুরো ইয়েমেনকে ধসিয়ে দেয়। এবং এই যুদ্ধে বেশিরভাগ সৈন্য পাঠানো হয় গোলামদের, যার নেতৃত্বে ছিল এই আব্রাহা। এই আব্রার অধীনে ছিল ১,০০,০০০ সৈন্য এবং তারা ইয়েমেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মুহূর্তের মধ্যে। যার ফলে এই আব্রাহা শক্তিশালী হয়ে ওঠে, ইয়েমেনের নিয়ন্ত্রণ পেয়ে যায় এবং যার ফলে তিনি হাবশার সাথে সম্পূর্ণ রূপে সকল যোগাযোগ ছিন্ন করে দেয়। এতে হাবশার রাজা প্রচণ্ড রূপে রেগে যায় এবং তিনি আবার ইয়েমেনের বিরুদ্ধে আবার সৈন্য পাঠায়। এবার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আব্রাহা এবং আব্রার কূটচালে হাবশাতে থাকা রাজাকে তার সৈন্যবাহিনী দিয়েই তিনি ঘায়েল করেন এবং তিনি পুরো আরবের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং তিনি শক্তিশালী এক বাদশা রূপে আবিষ্কৃত হন। যে ছিল গোলাম, সে পরবর্তীতে হয়ে যায় আরবের সবচেয়ে শক্তিশালী বাদশা। এভাবেই আব্রাহা হয় আরবের সবচেয়ে শক্তিশালী বাদশা। এরপরে আস্তে আস্তে পুরো আরবের নিয়ন্ত্রণ আব্রাহার কাছে চলে আসে এবং একটি জায়গা ছাড়া, এবং সেটি হলো কাবা। প্রতি বছর কাবায় লাখ লাখ মানুষ আসতো সমগ্র দেশ থেকে। আব্রাহা এটা নিয়ে ভেবে বলে, সে কি কথা, আমরাও এমন একটি কাবা বানাবো। যেই কথা সেই কাজ। তারা ইয়েমেনের রাজধানী সানায় এক বিশাল আলিশান গির্জা তৈরি করে, যেখানে তিনি পৃথিবীর সমস্ত হীরা এনে রাখে। এটি তখন তৎকালীন আরবের সবচেয়ে আলিশান দুর্গ হিসাবে তৈরি করে। আরব বেদুইনরা এর আগে এমন কোনো বাড়ি না দেখেছে, না কোনোদিন তারা কল্পনা করতে পেরেছে। কিন্তু এরপরও এই গির্জায় কোনো লোক আসেনি, সবাই সেই কাবার দিকেই ছুটে চলেছে। এত এত টাকা, এত এত সময় খরচ করার পরেও আব্রাহা যখন ফেল করে, তখন তার হাতে একটি অপশনই ছিল, কাবাকে ধ্বংস করে দেওয়া। তাই তিনি ৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করলো এবং কাবার উপর হামলা করতে আসলো। আব্রাহার এই বিশাল হস্তি বাহিনীর সামনে দাঁড়ানোর সাহস কেউ করেনি। আশেপাশের সবাইকে তিনি লুট করে মক্কার দিকে এগিয়ে চলে এবং মক্কার সর্দারকে সে ডেকে পাঠায়। আব্দুল মুত্তালিব ছিল তখনকার মক্কার সর্দার এবং এই আব্দুল মুত্তালিবেরও কিছু উট আব্রাহার বাহিনীরা লুট করে নিয়ে যায় এবং আব্দুল মুত্তালিব এসে তার সেই উট ফেরত চাইলে আব্রাহা হেসে বলে, আমি তোমাকে অনেক চালাক এবং শক্তিশালী মনে করেছিলাম, কিন্তু তুমি শুধু তোমার উটের কথাই বললে, তুমি কাবার কথা কিছু বললে না। একথা শুনে আব্দুল মুত্তালিব হেসে জবাব দেয়, এই উটের মালিক আমি এবং এই কাবার মালিক যিনি, তিনি এই কাবাকে রক্ষা করবেন এবং এটি তুমিও জানো। একথা বলে আব্দুল মুত্তালিব তার উট নিয়ে চলে আসে এবং তার মানুষদেরকে নিয়ে তিনি পাহাড়ে চলে যান। এরপরে আব্রাহা তার হস্তি বাহিনীকে নিয়ে কাবা আক্রমণ করার জন্য এগিয়ে যায়। ঠিক যখন তারা কাবার কাছাকাছি গিয়ে পৌঁছায়, ঠিক তখনই আসমান থেকে এক ঝাঁক পাখি আসে। এই পাখি আরবের লোকেরা না আগে কখনো দেখেছে, না আগে এই পাখির নাম তারা কখনো শুনেছে। এই পাখির মুখে এবং দুই পায়ে ছিল পাথর এবং আল্লাহর হুকুমে তারা এই পাথর হস্তি বাহিনীর উপর মারা শুরু করে এবং হস্তি বাহিনী মানে আব্রাহার বাহিনী নিমেষে মাটির সাথে মিশে যায় এবং ধ্বংস হয় আব্রাহার অহংকার, এবং এই অহংকারী আব্রাহাকে পতনের দিক ঠেলে দেয়। কাবার এই ঘটনা পুরো পৃথিবীতে তখন ছড়িয়ে পড়ে এবং কাবার সুনাম আরও বৃদ্ধি হয়, যার ফলে লাখ লাখ মানুষ আবার কাবায় আসা শুরু করে এবং কুরাইশদের সম্পদ কয়েক গুণ বেড়ে যায়। এরই মধ্যে হঠাৎ করে ইরানের সবচেয়ে বড় মন্দিরে আগুন লেগে সেটি উধাও হয়ে যায় এবং সেই রাতেই মক্কায় জন্ম নেয় এক এতিম শিশু, যার নাম ছিল মুহাম্মদ।